আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে উঠতে পারেনি, শুধু একজন বাদে। আর যারা ওঠার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে, নয়তো তাদের সঙ্গে ঘটেছে এমন কিছু ঘটনা যা বিজ্ঞানীর পক্ষে ব্যাখ্যা করা অসম্ভব। তিব্বতের মধ্যভাগে অবস্থিত এক দেবস্থান কৈলাস পর্বত। এই পর্বতকে হিন্দু ধর্মের মহাদেবের শিবের বাসস্থান বলা হয়, কিন্তু ধর্মীয় দিক থেকে নয়। এই পর্বতের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু রহস্য যা আজও অজানা। কৈলাস পর্বতে অনেকেই উঠতে চেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয়নি, শুধু একজন ব্যক্তি বাদে। শোনা যায় আজ থেকে হাজার বছর আগে এক বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতের চূড়ায় স্পর্শ করেছিলেন। তারপর থেকে যতজন উঠতে চেয়েছে সবাই মারা গেছে, নয়তো তারা ফিরে এসে এমন কিছু বলেছেন যা আজও বিশ্বাস করা কঠিন। কৈলাস পর্বতে ওঠার সময় মনে হয় যেন হঠাৎ করেই টাইম খুব দ্রুত চলছে। তাদের বয়স যেন হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, হাতের নখ বেড়ে যাচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে। আর কেউ কেউ এতটা ক্লান্ত হয়ে পড়ে যে শরীর আর সয় না এবং নিচে পড়ে যায়। লোকেরা বিশ্বাস করে পাহাড়ে এক অদৃশ্য শক্তি আছে যা কাউকে পাহাড়ে উঠতে দেয় না। সেই শক্তি যেন কৈলাস পর্বতকে রক্ষা করছে। কৈলাসের পাদদেশে রয়েছে দুই রহস্যময় হ্রদ, যার মধ্যে একটি হলো মানসরোবর, আরেকটি হলো রাক্ষসস্থল। মানসরোবরের জল একেবারেই মিষ্টি, অথচ অবিশ্বাস্যভাবে রাক্ষসস্থলের জল নোনা, অথচ দুটি হ্রদ পাশাপাশি রয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো রাক্ষসস্থলের জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে। লোকেরা বলে ত্রেতা যুগে এই হ্রদটি বানিয়েছিলেন স্বয়ং রাবণ। বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি মিষ্টি ও নোনা জল পাশাপাশি থাকা সত্ত্বেও এরা একে অপরের উপরে কোনো প্রভাব ফেলেনি। আপনি কি বিশ্বাস করেন কৈলাস পর্বতে স্বয়ং মহাদেব বাস করেন? কৈলাস পর্বতের রহস্য এখনো অজানা, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি প্রাকৃতিক খেলা নাকি ঈশ্বরের ইচ্ছা যা সহস্র বছর ধরে এই পাহাড়কে পাহারা দিয়ে যাচ্ছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনি যদি সত্যি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।